উলট পালট করে দিলাম, এই আমলটার নাম কি? বেদাতি আমল। এই আমলটার নাম কি? বেদাতি আমল। এই আমলটা করলে ফাহুয়া রাদ্দুন, এটাও বাতিল। তাহলে আসেন, এরকম অসংখ্য জিনিস জিকিরের ক্ষেত্রে, তারপরে দরুদের ক্ষেত্রে, সকল আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে যদি অন্য পদ্ধতিতে আমি আমলটা করি, তখন এই আমলটার নাম বেদাতি আমল। তাহলে বোঝা যায় বেদাত হয় আকীদার ভিতরে, বেদাত হয় আমলের ভিতরে। আচ্ছা, এবার আসেন নতুন। নতুন বলতে কোন ধরনের নতুন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারবার বলতেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, নতুন জিনিস, নতুন আমল বানানোর থেকে সতর্ক থাকো, নতুন আমল করার ক্ষেত্রে সতর্ক থাকো। তো নতুন আমল কোনটা? যেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই, এমনকি খায়রুল কুরুনের ৩ যুগে তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামও করেন নাই। এরকম আমলগুলো নতুন আমল, মুহদাসাত, এগুলো হলো ইহদাস ফিদ্দীন, এইগুলোই নতুন নতুন আমল। তাহলে আমি যে আমলটা করব দেখতে হবে আমি যেই পদ্ধতিতে আমলটা করতেছি এটা সাহাবায়ে কেরাম করতেন কিনা, তাবেঈনে কেরাম এইভাবে করছেন কিনা, তাবেঈনে কেরাম এইভাবে করছেন কিনা। যদি করেন এটা সুন্নাত, যদি না করেন তখন এটা হয়ে যাবে বেদাত। জাদুল মাআদ, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর জাদুল মাআদ, এখানে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন 4 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন কয়জন? 4 জন। এই 4 জনকেই বলা হয় মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। একজন সবাই চিনেন, কি নাম ওনার? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াজ্জিন সবার কাছে পরিচিত মুয়াজ্জিন। আরেকজন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, তিনি হলেন ইবনু উম্মে মাকতুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বেলাল আযান দেয়, বেলালের আযান শুনে তোমরা সাহারি খাওয়া বন্ধ করিও না, যতক্ষণ পর্যন্ত না ইবনু উম্মে মাকতুম আযান দেয়। তাহলে বোঝা গেল বেলাল কোন আযান দিতেন ওই সময়? সাহারির আযান, তাহাজ্জুদের আযান। আর ওই ইবনে উম্মে মাকতুম আযান দিতেন কিসের? ফজরের আযান। তাহলে বোঝা গেল মসজিদে নববীতে রাসূলের মুয়াজ্জিন কয়জন? 2 জন। মসজিদে কুবার একজন মুয়াজ্জিন ছিলেন, তিনিও মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হলো সাআদ আল কারজ। সাআদ আল, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। মসজিদে হারামে মক্কা মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুয়াজ্জিন ছিলেন, তার নাম হলো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। তার নাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনেরাও তো আযান দিতেন, ইকামত দিতেন, দিতেন না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনেরা প্রথমে দাঁড়াই, সবাই কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, তারপরে এই যে নির্দেশনাগুলো দেওয়া হয় আল্লাহ রাসূলের মুয়াজ্জিনেরা দিতেন, দেন। এই নির্দেশনা তো দিবে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দিবে না। নির্দেশনা দিবে কে? মুয়াজ্জিন সাহেবের কাজ হলো মুয়াজ্জিন সাহেব উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামত দিবেন। ইকামত শেষ হবে, ইমাম সাহেব নির্দেশনা দিবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের, সালাতের আমলের পদ্ধতি, জামাতের পদ্ধতি। আর আমি কি করলাম? এটারে উলট পালট করে দিলাম। ইমাম সাহেব এত সম্মানিত মানুষ, উনি কথা বলবে কেমনে? উনি জন্য কোনো কথা বলবেন না, কথা যা বলার মুয়াজ্জিন সাহেব বলবেন। এই যে বিষয়টা বেদাতের ব্যাপারে আরেকটা জিনিস চিনতে হবে, বেদাত চিনার ব্যাপারে, মা লা আসলা লাহু। সুন্নাত যেটা, এটার দলিল থাকবে, বেদাত যেটা, এটার কোনো দলিল খুঁজে পাওয়া যাবে না। বেদাতের কোনো দলিল নেই, সুন্নতের কি আছে? দলিল আছে। এখন আপনি বললেন যে ভাই এই যে কাজটা করতেছেন এটা বেদাত, সে উঠে বলল যে এটা যে বেদাত কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, দেখি নিয়ে আসো।
চ্যালেঞ্জ দিলাম, এত লাখ টাকা দেব, এটা যে বেদাত দেখাই দাও। তা এখন এটা দেখাবো কোথা থেকে? এটা তো কোথাও নাই, এটা কোরআনে কারিমেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও নাই, কোনো কিতাবেও নাই। থাকলে না দেখানো যেত, যে জিনিস নাই সেই জিনিস দেখাবো কেমনে? দেখাইতে পারলে তো এটা সুন্নত হয়ে যেত, এটা বেদাত হইতো না। এটা তো হয়ে যেত কি সুন্নত, এটা তো বেদাত হওয়ার সম্ভাবনা ছিল না। তো এটা হাদিসে নাই, কিতাবে নাই, দেখানো যাবে না বলেই তো এটা বেদাত। এই জন্য আমি উদাহরণ দিতে গিয়ে বলি যে, আমি বললাম যে ভাই, এই যে পাশে সুন্দর একটা বাড়ি দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। আমি ঘোষণা দিলাম বাড়ি এটা আমার না। এখন আপনারা বললেন যে শায়েখ ঠিক আছে, বাড়ি এটা যে আপনার না, আপনি একটু আমাদেরকে দলিলটা, খতিয়ানটা এগুলো একটু দেখাই দিয়ে যান। তা আমাকে যদি 1 বছরও সময় দেন যে বাড়ি এটা যে আমার না, এই ব্যাপারে দলিল, খতিয়ান, কবলা যা যা আছে দেখানোর জন্য, আমি কিছু দেখাইতে পারবো? কারণ বাড়ি তো আমার না, দেখাবো কোথা থেকে? এই বাড়ির মালিক যেই ভাই, ওনাকে বলার সাথে সাথে উনি আপনাকে দলিল, খতিয়ান পত্র যা আছে সব দেখাই দিবেন। তাহলে যিনি বাড়ির মালিক না, তিনি তো দলিল পত্র দেখানোর সম্ভব নয়। বেদাত হলো এটা ইসলামের জিনিস না, এটা দ্বীনের জিনিস না, এটার কোনো দলিল পত্র নাই, এটা বেজাল জিনিস, নকল জিনিস, এটা বাহিরের থেকে এসে কারো দ্বারা এখানে ঢুকে গেছে। এটার কোনো আসলিয়ত, এটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। এই জন্য বেদাতের কোনো দলিল থাকে না। এখন আবার মাঝে মাঝে দেখবেন বেদাতের দলিল বানায় ফেলায়। বেদাতি কিন্তু খুব চালাক। বেদাতি কি কথা কয় না, বেদাত যে করে সে কিন্তু আপনার আমার থেকে চালাক। কারণ না, চালাক হওয়ার কারণ আছে। চালাক হওয়ার কারণ হলো বেদাতিকে পরিচালনা করে ওহী করে শয়তান। শয়তান কিন্তু ওহী করে। কোরআনে কারিমে আল্লাহ পাক নিজেই বলছেন যে শয়তান তার আউলিয়াদের কাছে ওহী করে। তো এখন তাকে বিভিন্ন ধরনের চিকন চিকন বুদ্ধি দিয়ে বেদাতিকে শয়তান। এখন বেদাতি কি করে, যখন তার বেদাতটা প্রতিষ্ঠিত করার দরকার মনে করে, তখন একটা কোরআনে কারিমের আয়াত এনে, একটা হাদিস এনে এখানে লাগাই। এখন সাধারণ মানুষ ছাড়া তারা তো আয়াতও বুঝে না, হাদিসও বুঝে না। তো ধরেন একটা বেদাতের সপক্ষে এখানে কিছু আয়াতও বলে দিল, হাদিসও বলে দিল, মানুষ বলবে যে এটা তো অনেক দলিল প্রমাণ আছে। কিন্তু আসলে ওই আয়াতের সাথে, ওই হাদিসের সাথে ওই জিনিসের দূরতম কোনো সম্পর্ক নাই। তো এটার ধরবেন কেমনে? এটা ধরার একটা পদ্ধতি আছে। মানে এই দেখেন, ইসলামকে, সুন্নাহকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। এই জন্য মেশিনও আল্লাহ দিয়ে দিছেন, ধরার মেশিন। মেশিন না থাকলে আপনি ধরবেন কেমনে? মেশিন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিন দিয়ে দিছেন, এই মেশিনে ফেললে কোনটা সুন্নাত কোনটা বেদাত ধরা পড়ে যায়। সেই মেশিনটা কি? সেই মেশিনের নাম হলো মানহাজুস সালাফ, সালাফি মানহাজ। এই মেশিনের নাম কি? সালাফি মানহাজ। যত বেদাত আছে, যত শিরিক আছে, এটার সপক্ষে যদি 1000 দলিলও আনে, এই মেশিনে দিলে সাথে সাথে এটা ধরা পড়ে যায়। সালাফি মানহাজের মেশিনে দিলে ধরা পড়ে যায়। কেমনে ধরা পড়ে যায়? আমি একটা উদাহরণ দিই আপনাদের। একজন আসি আপনাকে বলল, ভাই 12ই রবিউল আউয়াল তারিখে তোমার ঈদ পালন করা লাগবে। কি পালন করা লাগবে? ঈদ। কোন ঈদ? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন ভাইজান, তো এটা দলিল কি? কোরআন হাদিসে কোথাও আছে না? মিয়া নাই কি? কোরআনে আছে। কোরআনে আছে এটা করার জন্য। তো ভাই বলেন তো দেখি কোরআনে কোথায় আছে? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে। কি আছে? আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, রাসূল আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন, যেই ফদল দিয়েছেন, এই কারণে তোমরা খুশি হয়ে যাও। তোমাদের খুশি হওয়া উচিত। তা আল্লাহর রাসূলের থেকে বড় রহমত, আল্লাহর রাসূলের থেকে বড় ফদল আর কি? আল্লাহর রাসূলকে আল্লাহ এই 12 তারিখে দিছে, তাহলে আল্লাহ এখানে বলছে তোমরা ঈদ পালন করো।
তাই তো কোরআনে আছে। এবার আপনি কি করবেন? কোরআনে আছে, আপনি যদি বলেন না এটা বেদাত, তো কোরআনে থাকলে বেদাত হয় কেমনে? কোরআনে থাকলে বেদাত হইতে পারে? কথা কয় না। কোরআনে যদি কোনো জিনিস থাকে এটা বেদাত হইতে পারে? কিয়ামত পর্যন্ত হইতে পারে না। এখন উনি তো কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিছে, এবার আপনি এটার খণ্ডন করবেন কেমনে? না, ওই মেশিন নিয়ে আসবেন, বলে ভাই আমার কাছে তো একটা মেশিন আছে, এই মেশিনটাতে একটু দিয়ে দেখি। আমার কাছে একটা মেশিন আছে, এই মেশিনের নাম মানহাজুস সালাফ, সালাফি মানহাজের মেশিন। তো সালাফি মানহাজের মেশিন কেমনে কাজ করে? এবার তাকে বলবেন ভাই আয়াত এটা কবে নাজিল হয়েছে? এটা কি এখন নাজিল হয়েছে না আরো 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবীদের সময় নাজিল হয়েছে? তো সে কি উত্তর দিবে? এটা তো সাহাবায়ে কেরামের সময় নাজিল হয়েছে। ওই সময় নাজিল হয়েছে না আয়াত, এটা তো আর এখন আসে নাই, ওই সময় আসছে। আচ্ছা তো ভাই তাহলে দ্বিতীয় প্রশ্ন, আয়াত এটা যদি ওই সময় নাজিল হয়, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, তা আল্লাহ রাসূলের সাহাবীরা এই যে কাজ এটা করছে কিনা? আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই তারিখে ঈদ উদযাপন করছেন কিনা? সে বলবে যে না, করে নাই। কারণ করার কোনো প্রমাণ সে কিয়ামত পর্যন্ত হাজির করতে পারবে না। সে বলবে যে না, আল্লাহ রাসূলের সাহাবীরা করে নাই। বাস, এবার আসেন 3 নম্বর প্রশ্ন। আচ্ছা কথা হলো এখন কোরআনে আল্লাহ বলতেছেন করার জন্য, সাহাবীরা করে নাই, তো সাহাবীরা কেন করলো না? না করার পিছনে 2টা কারণ থাকতে পারে। একটা কারণ হইতে পারে আয়াত এটা সাহাবায়ে কেরামরা বুঝতে পারে নাই। কি বুঝলে আমল করতো না? তাহলে আয়াত এটা মনে হয় সাহাবীরা বুঝেন নাই। কারণ সাহাবীরা তো বুঝলে কোরআনে কারিমের এমন আয়াত নাই যে আয়াতের আমল সাহাবীরা করেন নাই। এমনকি রাত্রে আয়াত নাজিল হইলে সকাল পর্যন্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন নাই আমলের জন্য। রাত্রে আয়াত নাজিল হয়েছে এশার নামাজের সময়, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। সূরা আন-নূরের 31 নম্বর আয়াত নাজিল হয়েছে রাত্রে। এশার সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাই দিবেন। সাহাবায়ে কেরাম বাড়িতে গেছেন, বাড়িতে মেয়েদেরকে স্ত্রীদেরকে সবাই ডাকছেন, ডেকে আয়াত এটা ঘরে ঘরে শোনাই দেওয়া হয়েছে। শোনানোর পরে আয়াতের আমল নিয়ে সাহাবায়ে কেরামের ঘরে ঘরে আলোচনা বসে গেছে। নারীরা বলতেছে আমরা তো এখানে 3টা আমল তো আগে থেকে করি, কিন্তু একটা আমল এখানে নতুন আসছে। আল্লাহ পাক বলছেন নারীরা তোমরা তোমাদের বুকের উপর একটা বড় ওড়না পরিধান করো। ওড়নাটা কেমন হবে, দৈর্ঘ্য কেমন, প্রস্থ কেমন, আল্লাহ পাক কেমন ওড়না চাইছেন, এই কথা তো আর এখানে ব্যাখ্যা করা হয় নাই। সাহাবায়ে কেরামের স্ত্রীরা মেয়েরা রাত্রে ঘুমানোর আগে কাপড় কেটে কেটে নিজেদের পছন্দ অনুযায়ী ওড়না বানাই, তারপরে ঘুমাইতে গেছে। কারণ কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমল না করে যদি আমি ঘুমাইতে যাই, ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়, তাহলে কিয়ামতের ময়দানে একটা আয়াতের আমল বাদ দিয়ে আমি মারা গেছি, এটা প্রমাণিত হবে। এজন্য সাহাবায়ে কেরামের স্ত্রীরা এই আয়াতের আমল না করে ঘুমাইতে যান নাই। সকালবেলা আম্মা জান আয়েশার ঘরের সামনে লম্বা লাইন, সবাই কয় কিরে আজকে মহিলারা এরকম আসছে কেন? বলে যে কালকে যে আয়াত নাজিল হয়েছে ওড়না বানানোর জন্য, মহিলারা রাত্রে নিজেদের পছন্দ মতো বানাই নিছেন, এখন এসে আম্মা জান আয়েশাকে দেখাচ্ছেন আল্লাহ পাক আসলে কোন ধরনের ওড়না পরিধান করতে বলছেন, এটা কি রকম হবে এটা জানার জন্য আসছে মহিলারা। তাহলে সাহাবায়ে কেরাম আয়াত নাজিলের দেরি আমল করার ক্ষেত্রে 1 সেকেন্ড দেরি করেন নাই। মদ নিষিদ্ধের আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম গলার মধ্যে হাত ঢুকাই দিয়ে বমি করে সমস্ত মদ যা খেয়েছিলেন বের করে দিচ্ছে সাথে সাথে। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মদগুলো হাদিয়া দিয়ে দিব? আল্লাহ রাসূল বলেন যেটা নিজে খাওয়া যায় না এটা কাউকে হাদিয়া দেওয়া যায় না। আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মদগুলো তো ওষুধের জন্য খাই, আমি তো মজার জন্য খাই না। আল্লাহ রাসূল বলেন যেই জিনিস আল্লাহ হারাম করেন ওই জিনিসের মধ্যে ওষুধ নাই, ওইটাই রোগ।
পরে সাহাবীরা বললেন তাইলে আমরা কি করব এগুলা? আল্লাহ রাসূল বললেন সব ভেঙে ফেলো, কাউকে হাদিয়াও দেওয়া যাবে না, ওষুধ হিসেবে খাওয়াও যাবে না, ঘরে সংরক্ষণ করাও যাবে না, বিক্রি করাও যাবে না, সব ভেঙে ফেলো। তাহলে সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমল করছেন। এখন ওই বেদাতীকে জিজ্ঞাসা করেন, ভাইজান তো এই যে আয়াতটা নাজিল হয়েছে সাহাবীরা আমল করলো না কেন? তারা মনে হয় আয়াত এটা বুঝতে পারে নাই। বর্তমানে আসি আমাদের বাংলাদেশের আলেমেরা বুঝে গেছে, সাহাবীরা বুঝে নাই, এরা কি করছে? বুঝে গেছে। এই সাহাবীদের চেয়ে বেশি বুঝাটাই গোমরাহি, সাহাবীদের চেয়ে বেশি বুঝা এটার নামে গোমরাহি। সাহাবীদের থেকে কম বুঝতে হবে, বেশি বোঝা যাবে না। আচ্ছা, তো সে করবে যে না সাহাবীরা কোরআন বুঝে নাই, এটা তো ঠিক না। সাহাবীরা না বুঝলে কোরআন আর জমিনে কে বুঝছে? তো তাহলে সাহাবীর 2 নম্বর কথা হলো সাহাবীরা আয়াত বুঝছে, আমল করার সুযোগ পায় নাই। আয়াত বুঝছে, কি করে নাই? আমল করে নাই। এটা ঠিক আছে? এটাও ঠিক নেই। তাহলে আয়াতও বুঝছেন সাহাবায়ে কেরাম, আমলও করছেন, কিন্তু এই কাজটা করেন নাই। তার অর্থ হলো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ পালন করার কথা বলেন নাই। তো এটা ধরা পড়লো কি দিয়ে? সালাফি মানহাজের মেশিন দিয়ে। এই মেশিন না হলে কিন্তু এটা ধরা সম্ভব ছিল না। কি কথা বোঝে নাই? এই মেশিন না হলে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, আপনি ধরবেন কেমনে? কিন্তু মেশিন একটা, যত আয়াত দিয়ে দলিল দেখ আপনি করবেন যে ভাই তো এই আমল এটা সাহাবীরা করছে কিনা। কারণ আয়াত তো আমার আপনার চেয়ে সাহাবীরা বেশি বুঝছে, হাদিস তো আমার আপনার চেয়ে সাহাবীরা বেশি বুঝছে, তো তারা আমল এটা করছে কিনা। তো তারা যদি না করে তাহলে আপনার এই আয়াতে এই হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল এই আমল করতে বলেন নাই। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এখন ইনশাআল্লাহ সালাতুল এশার বিরতি হবে, এশার সালাত হবে। প্রশ্নোত্তর নাই, এখন সালাতের টাইম হয়ে গেছে। জি, তো এই জন্য আমরা সবাই বেদাতকে জানার চেষ্টা করব, বেদাতকে বোঝার চেষ্টা করব এবং বেদাত থেকে 100 গজ দূরে থাকব। কত গজ? ট্রাকের পিছনে দিয়ে সবসময় লেখা থাকে, কি লেখা থাকে? 100 গজ দূরে থাকুন। ঠিক বেদাত থেকেও সবসময় 100 গজ এরকম দূরে থাকতে হবে। বেদাতের ধারে কাছেও যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল আসলে তোমরা দাজ্জালকে দেখতে যাইও না। যদি কেউ বলেন ভাই চলো দাজ্জাল কিরকম, একটু রাজশাহী থেকে একটু কয়েকজন মিলিয়ে যাই দেখে আসি দাজ্জালের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল তোমার বাড়ির পাশে দিয়ে গেলেও দেখতে যাইও না, কারণ দেখতে গেলে দাজ্জালের ফিতনা তোমাকে গ্রাস করে ফেলবে। এই জন্য বেদাত দেখতেও যাওয়া যাবে না। বেদাত থেকে সবসময় 100 গজ দূরত্ব বজায় রাখতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিবেন, সুন্নতের উপরে চলা আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ পাক আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল করে নিন। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে এই ইসলামী সম্মেলন সুন্দরভাবে সফল করার তৌফিক দান করুন।